ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম কিন্তু 2 দিন হয়ে গিয়েছে। গতকালকে দ্বিতীয় দিনেও কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ার কিন্তু গতকালকেও কিন্তু নিলামে সেল হয়নি আর কি। মোস্তাফিজুর রহমানকে কিন্তু আনসোল্ড রয়ে গিয়েছেন এবং রিশাদ হোসাইন কিন্তু গতকালকে উঠেছিলেন, তিনিও কিন্তু আনসোল্ড হয়ে গিয়েছেন আর কি। শুধু তাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটা বিষয় এবার লক্ষণীয়, যেটা হচ্ছে ইন্ডিয়ান যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে কিন্তু তারা A to Z কিন্তু কিনে নিয়েছেন এবং অল্প কিছু প্লেয়ার তারা কিন্তু মোটামুটি আর কি 1 কোটি 50 লাখ 70 লাখ এইরকম প্রাইজের মধ্যে কিন্তু তারা বিদেশি প্লেয়ারগুলোকে কেনার মানে চিন্তা ভাবনা করেছেন আর কি। বিশেষ করে কিছু প্লেয়ার আর কি, যেটা বার্থম্যান হচ্ছে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার, তিনি আনসোল্ড রয়েছেন। তারপরে মাভি কিন্তু ইন্ডিয়ার, তিনি আনসোল্ড রয়েছেন। এরপরে হচ্ছে কেনসে ইন্ডিয়ার একজন প্লেয়ার, তিনিও আনসোল্ড রয়েছেন। তারপরে হচ্ছে মোটামুটি আরও কিছু জ্যাকবস, তিনি কিন্তু বিক্রি হয়েছেন 30 লাখে, এরকম একজন প্লেয়ার। এবং করিম জান্নাত, তিনি কিন্তু 75 লাখে কিন্তু বিক্রি হয়েছেন আর কি। এবং আরও কিছু ম্যাথু শর্ট, তিনি কিন্তু আনসোল্ড রয়েছেন। তারপর হচ্ছে মোটামুটি আরও কিছু প্লেয়ার রয়েছে আর পলয়, তিনি কিন্তু আনসোল্ড রয়েছেন। এবং টম লাথামের মতো প্লেয়ার, তিনি কিন্তু আনসোল্ড রয়েছেন। সিকেন্দার রাজার মতো প্লেয়ার, তিনি কিন্তু আনসোল্ড রয়েছেন। ব্রান্ডন কিংয়ের মতো প্লেয়ার আনসোল্ড রয়েছেন। অ্যাটকিনসন কিন্তু তিনিও আনসোল্ড রয়েছেন, যাদের বেস্ট প্রাইস 75 লাখ ছিল, 2 কোটি ছিল এবং 1 কোটি 25 লাখ কিন্তু ছিল এরকম প্রাইস। তো আসলে আইপিএলে কি হচ্ছে, এটা খুবই একটা চিন্তার বিষয়। আজকে শেষ ডাক, দেখা যাক কি হয়। ধন্যবাদ সকলকে।